তৃণমূল পার্টি এসআইআর কারণে আত্মহত্যা এই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরিত করেছে। আজকে শুনলাম যে বহরমপুরের একটা কলোনিতে, গান্ধী কলোনিতে এসআইআর এর আতঙ্কে একজন ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনার কতটা সত্য কতটা মিথ্যা আমাদের জানা নেই, কিন্তু এসআইআর এর জন্য মৃত্যু, এসআইআর এর জন্য আত্মহত্যা, এই প্রচার যেন তৃণমূলকে আরো বেশি উৎসাহিত করছে বলে আমার মনে হচ্ছে। এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আলোচনা, চর্চা, ভয়, ভীতি, অনিশ্চয়তা বাতাবরণে আমরা ক্রমশই অভ্যস্ত হয়ে পড়ছি। আজকে শুনলাম যে বহরমপুরের একটা কলোনিতে, গান্ধী কলোনিতে এসআইআর এর আতঙ্কে একজন ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনার কতটা সত্য কতটা মিথ্যা আমাদের জানা নেই, কিন্তু এসআইআর এর জন্য মৃত্যু, এসআইআর এর জন্য আত্মহত্যা, এই প্রচার যেন তৃণমূলকে আরো বেশি উৎসাহিত করছে বলে আমার মনে হচ্ছে। তৃণমূল পার্টি এসআইআর এর কারণে আত্মহত্যা এই বিষয়টাকে একটা রাজনৈতিক হাতিয়ারে রূপান্তরিত করেছে। আমার পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের কাছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি বিএলওর কাছ থেকে দরখাস্ত নিয়েছেন, শেষে আপনি দরখাস্ত জমা দেবেন বলছেন, বিপ্লবী আপনি। তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর চালু করার আগে কেন আপনি বিরোধিতা করে বললেন না যে পশ্চিমবঙ্গে আমি এসআইআর হতে দেব না? কেন আপনি এসআইআর এর বিরোধিতা করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট গেলেন না? আপনি পশ্চিমবঙ্গে এসআইআর চালু করে দিলেন। এসআইআর চালু করে দেওয়ার পর আপনার দলের লোকদেরকে এনুমারেশন ফর্ম নিয়ে পাড়ায় পাড়ায় ভোটের প্রচারে নামিয়ে দিলেন। এখন থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে যে যারা এনুমারেশন ফর্ম নিয়েছে তাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। নেতাদের বাড়িতে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। আপনার যদি এতই এসআইআর সম্পর্কে আপনার প্রতিবাদ থাকতো, বিরোধিতা থাকতো, তাহলে আপনি এসআইআর চালু করতে দিলেন কেন পশ্চিমবঙ্গে বলুন? আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সে সুপ্রিম কোর্ট করছে তার রাজ্যে এসআইআর চালু করতে দেবে না বলে। তাহলে আপনি যখন জানতেন বিহারের এসআইআর এর পর যে আপনার রাজ্যেও এসআইআর হবে, তখন আপনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না? আপনি কেন এসআইআর চালু করার বিরোধিতা করলেন না? সব করবেন আপনি, নাটকও করবেন আপনি, সবকিছু একসঙ্গে হতে পারে না। এসআইআর চালু করাবেন, এসআইআর চালু করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কর্মচারীদের সেখানটাই নিয়োগ করবেন, আবার নাটক করে আপনি বিএলও ফর্মে পরে সই করবেন। এসব নাটক বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তাই হিম্মত যদি থাকতো আপনার, এসআইআর চালু করার বিরোধিতা করতে পারতেন আপনি তা করেননি। কারণ আপনি জানেন এসআইআর থাকলে আমার লাভ, এসআইআর এর ভয় দেখাবো, এনআরসির স্মৃতিকে তুলে আনবো, এনআরসি আর এসআইআর কে মিলেমিশে এক করে দিয়ে বাংলা জুড়ে আমি ভোটের বাতাবরণ তৈরি করব। আর বাকি কেউ কোথাও মারা গেলে, সত্য মিথ্যা যাই হোক না কেন, এসআইআর করার জন্যে মানুষ আত্মহত্যা করছে। কেন করবে আত্মহত্যা? কেন করবে? মানুষের ভয় কেন? কারণ আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন, তাই মানুষের ভয়। অন্য রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে মানুষ আত্মহত্যা কেন করছে না? কেন পশ্চিমবঙ্গে আত্মহত্যা হচ্ছে? কারণ আপনারা ভয় দেখাতে চাইছেন মানুষকে। আমি বহরমপুর শহরের আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই, মুর্শিদাবাদ জেলার কংগ্রেস পার্টির হেডকোয়ার্টার বহরমপুর পার্টি অফিস, আমরা 4টে থেকে 5টা হেল্পলাইন চালু করেছি। আরো বলছি, সভাপতিকে পাবেন এসআইআর নিয়ে আমাদের দলের তরফ থেকে বহরমপুর পার্টি অফিসে আমরা অসীম মাস্টারকে সেখানটা আমরা নিয়োগ করেছি। সেখানকার টাউন কংগ্রেসের সভাপতি আছে অরিন্দম দাস, পিনা সরকার, সানওয়াজ শেখ, তারা সবাই মিলে আপনাদেরকে সাহায্য করবে। বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ যেমন 4টে হেল্পলাইন আপনাদের দিয়েছি, ঠিক একইভাবে কারো কোনো অসুবিধা হলে আপনারা মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের
পার্টি অফিস বহরমপুর শহরে কেন্দ্রীয় পার্টি অফিসে আপনারা এসে সেখানে আপনারা সহযোগিতা চাইবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, আমরা সবাই আপনাদের সহযোগিতা করব। খামোখা ভীত হবেন না, অকারণে আতঙ্কিত হবেন না, এটাই আমার বক্তব্য।